আপনার থেকে 2টা টাকাও যদি কেউ অন্যায়ভাবে মেরে দেয়, আপনি সেই 2 টাকার বিনিময়ে কবুল হওয়া 2000 রাকাত নামাজ পাবেন কিয়ামতের মাঠে। কবুল হওয়া, যেটা 2000 না 2 লাখ রাকাত হইতে পারে, যতক্ষণ আপনি চান। আপনি বুঝতেছেন বিষয়টা? আল্লাহ বলবে তোর 2 টাকা মেরে দিছে তো, আজকে তুই ন্যায় কি নিবি, তখন আপনি নিয়ে ফেলবেন, ওর নামাজগুলো সব দিয়ে ফেলতে পারবেন। যতক্ষণ আপনি চাইবেন ততক্ষণ সে দিয়ে ফেলতে হবে। সারা রাত তাহাজ্জুদ পড়ে যদি অন্য কাউকে দিয়ে ফেলতে হয়, সারা দিন নামাজ পড়ে যদি অন্য কাউকে দিয়ে ফেলতে হয়, সারা দিন ইবাদত করে যদি কিয়ামতের মাঠে সব দিয়ে ফেলতে হয়, তাহলে কি করলাম, কি করলাম? এজন্য এই কথাই হাদিস যদি বুঝেন যে আমার নবী বলেছেন কিয়ামতের মাঠে এমন কিছু মানুষ থাকবে যারা এত অসহায় হয়ে যাবে যে দেখবে যে কিরে আমি 20 বছর এক ওয়াক্ত নামাজও জামাত ছাড়ি নাই, 20 বছর আমি নফল নামাজ তরক করি নাই, 20 বছর আমি সুন্নাত তরক করি নাই, 20 বছর আমি তাহাজ্জুদ তরক করি নাই, কিন্তু মিজানের পাল্লাই পুরো খালি, কিচ্ছু নাই। এখন সেখান থেকে রিটার্ন ব্যাক করে এসে আবার কি কিছু করার সুযোগ আছে? সেজন্য কারো জায়গা যদি আপনার আন্ডারে চলে যায় অবৈধভাবে, দখলে, আজকে দেন, এখন দেন, এখন পারলে এখন মাহফিল থেকে উঠে গিয়ে দিয়ে আসেন। এটা এত মারাত্মক, এটা এত মারাত্মক। কারো টাকা কখনো 2 নম্বরই করে নিয়েছেন কোনো দিকে, বাসায় গিয়ে কাগজ কলম নিয়ে বসে মনে করে নাম লিখেন, ঠিকানা লিখেন, মোবাইল নম্বর কালেকশন করেন। কারণ সারা জিন্দেগি 60 বছরের নামাজ যদি 2 টাকা দিয়ে দিয়ে ফেলতে হয়, কয় টাকা? আমি সবচেয়ে কম উদাহরণ দিলাম, 2 টাকা। আমরা কি মনে করি যে রাতের ভিতরে পয়সাওয়ালা হয়ে গেলাম, রাতের ভিতরে আমি দখল করে ঠকাইয়া জিতে গেলাম, 1 লাখ টাকার জায়গায় 2 লাখ টাকা কামাই ফেললাম। আই রে আই, বোকা রে বোকা। উনি তো ওই খোদা যিনি একটা খেজুরকে 4 জনকে ভাগ করে খাওয়াইয়া পেট ভরাই দিতে পারে। উনি তো ওই খোদা যিনি 1 পেয়ালা দুধকে 70 জন সাহাবার মধ্যে বন্টন করে খাওয়াইতে পারে। তুমি ওনার উপর বিশ্বাস কেন করো না? উনি তোমার 10,000 টাকার ভিতরে 10 কোটি টাকার বরকত দিতে পারে, টাকা শেষ হবে না, টাকা শেষ হবে না, বিশ্বাস করেন, হবে না টাকা শেষ। অবৈধ ইনকাম, অবৈধ টাকা, মানুষের হক মেরে দেওয়া কোনো দরকার নাই, জাস্ট চলে যাবেন। মাত্র 30 বছর, এই 2020, এই 2024, এই কালকে দেখবেন 2025, 25, 26, 27, হঠাৎ দেখবেন আপনার দাড়ি সাদা, চুল সাদা, পায়ের চামড়া মোটা হয়ে গেছে। সেজন্য মানুষের হক এটা আল্লাহ মাফ করবে না। আল্লামা তাহের শাহ সাহেব কেবলা কি বলেন? सच्चे दिल से तौबा करने से सारे गुनाह माफ हो गया, मगर किसी का हक लिया हो, किसी पर जुल्म किया हो, अगर वो खुद न बख्शे तो खुदा नहीं बख्शेगा। কাউকে চোয়ার মেরে দেন, হঠাৎ করে রেগে গিয়ে এত সহজে মেরে দিয়েছেন চোয়ার, হায় রে চোয়ার। এই চোয়ার যদি সে রিপিট না মারে, তাকে গিয়ে যদি গাল দিয়ে চোয়ার একটা না খান, তাহলে ওই একটা চোয়ার আপনার জন্য 10টা পাহাড়ের সমান বোঝা হয়ে আসবে। কাউকে গায়ের জোরে গলা ধাক্কা দেন, কাউকে পয়সার গরমে টিটকারি মারেন, ঠেস মারেন, ইনসাল্ট করেন, নো, দেয়ার ইজ নো পাওয়ারফুল ম্যান, অল ইকুয়াল। আল্লাহর কাছে সবাই সমান। কোরআন বলছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানুষেরা, পৃথিবীর সবাইকে বানিয়েছে এক বাপ আর এক মা থেকে। কালো সাদা, উঁচু নিচু, পয়সা করি, গরিব দুঃখী, শিল্পপতি, রাষ্ট্রপতি, ড্রাইভার, দারোয়ান, কোনো পার্থক্য নাই আল্লাহর কাছে। সবাই সমান, সবাই সমান, সবাইকে আল্লাহ বানিয়েছেন। পার্থক্য হয়ে যাবে এক জায়গায়, যে আল্লাহকে বেশি ভয় পেয়েছে সে বেশি উপরে যাবে, যে কম ভয় পেয়েছে সে নিচে থাকবে।